সৌদি রাষ্ট্রদূত কান্দির মামলায় মেঘনা আলমের ফাঁসির আদেশ। কারণ হয়েছে তাই মেঘনা আলম কোর্টের বারান্দায় ঘুরতেছে সৌদি রাষ্ট্রদূতের মামলায়। এখন কত হয়েছে সৌদি রাষ্ট্রদূতের লগে প্রতারণা করছে মেঘনা আলমে, বিয়ার নাটক করছে করিয়া অনেক টাকা হাতিয়ে নিয়েছে। এখন কথাটা হয়েছে অনেক টাকা হাতিয়ে নিয়েছে মেঘনা আলম, এটা অবশ্যই রাইট। ধিক্কার জানাই আমি সেসব মানুষদেরকে যারা কিনা সৌদি রাষ্ট্রদূতের মামলা বাংলাদেশ থেকে নিছে। এখন কথাটা হয়েছে সৌদি রাষ্ট্রদূত মামলা করছে সৌদি আরবে। এখন এই মামলায় ফাঁসির আদেশ হয়ে গেল মেঘনা আলমের বাংলাদেশে, যেখানে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা আছে, যারা প্রবাসে গিয়া প্রবাসের মাটিতে দিন রাত পরিশ্রম করতেছে। কঠোর পরিশ্রম করার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, তাদের বিরুদ্ধে একটা মামলা করা যায়। কারণ কি, যেখানে বাংলাদেশ থেকে সৌদির কফিলের উপরে মামলা করা যায় না, যেখানে একজন বাংলাদেশি প্রবাসী যদি গিয়া কোনো বিপদে পড়ে সেখানে কোনো প্রতিবাদ করা যায় না, সেখানে সৌদি আরব থেকে বাংলাদেশে কিভাবে মামলা করিয়া যে মেঘনা আলমের ফাঁসির আদেশ হয়। সৌদি রাষ্ট্রদূত কান্দির মামলা যদি বাংলাদেশে অ্যাকসেপ্ট হয়, তাহলে অবশ্যই একজন প্রবাসী যদি সৌদি আরবে গিয়ে কোনো বিপদে পড়ে অথবা কোনো অসুবিধার সম্মুখীন হয়, কোনো হেনস্থার শিকার হয়, তাহলে অবশ্যই মামলা করার এই আইন চালু করা হোক বাংলাদেশে, যাতে বাংলাদেশ থেকে সৌদি আরবে কোনো ব্যবস্থা নেওয়া যায়, একজন প্রবাসীর পক্ষে দাঁড়ানো যায়। বাংলাদেশি অনেক ভাই হল বুক ভরা স্বপ্ন নিয়ে প্রবাসের মাটিতে যায়, নিজের স্বপ্ন পূরণ করব, পরিবারের স্বপ্ন পূরণ করব, কিন্তু গিয়া স্বপ্ন পূরণ করতে পারে না। হয়তো দালালের হেনস্থার শিকার হইতে হয়, নয়তো সৌদি কফিলের হেনস্থার শিকার হইতে হয়। কিন্তু বাংলাদেশ সরকার আজ পর্যন্ত কোনো এর একটা পদক্ষেপ নিছে না, বিকল্প কোনো পথ নিছে না, তাতে যে প্রবাসীগুলোর রেমিটেন্সের টাকায় পুরো বাংলাদেশ চলে। তারা হাজার হাজার রেমিটেন্স পাঠায় বাংলাদেশ। বর্তমানে বড় বড় পর্যায়ের মানুষ সকল ফরিয়া রয়েছে মেঘনা আলমের বিচার নিয়ে। সৌদি রাষ্ট্রদূত কান্দি একটা বদমাস, আর বাংলাদেশি যে মেয়েটা মেঘনা আলম এও একটা বদমাস। বদমাস না হইলে যার চরিত্র যেরকম এরকম তো করবই। এই বিচার নিয়ে বাংলাদেশ সরকার বর্তমানে ফরিয়ে আছে, উচ্চ পর্যায়ের মানুষ সকল ফরিয়ে আছে। এখন কথাটা হয়েছে এই বিচারটা করা লাগবে অবশ্যই আইনসভার জন্য সমান। তবে সৌদি আরব থেকে মামলা করিয়া যদি বাংলাদেশে অ্যাপসেট হয়, তাহলে বাংলাদেশ থেকে মামলা করিয়া সৌদি আরবে কেন অ্যাপসেট হয় না, এর জবাব অবশ্যই দিতে হবে। সঠিক তদন্ত করিয়া যদি মেঘনা আলম দোষী হয়, তাহলে মেঘনা আলমের বিচার করা হোক, এটাতে কোনো বাধা আপত্তি নাই। তবে এই মেঘনা আলমের মতো যদি আরো কোনো মেয়ে এরকম করতে না পারে, এর ব্যবস্থা করা হোক। তবে বাংলাদেশি যত প্রবাসী ভাই সকল আছে, যারা হাজার হাজার প্রবাসী রেমিটেন্স ফাটাইয়া বাংলাদেশ চালাইতেছে, তাদের বিরুদ্ধেও একটা পদক্ষেপ নিতে হইব। তাদের দ্বারা হেনস্থার শিকার হচ্ছে, তাদেরকে যাতে বাঁচাইবার একটা পথ বা করতে হইব। বাংলাদেশের সরকার এই আইনটা অবশ্যই চালু করতে হইব সৌদি সরকারের সাথে কথা বললা, যাতে বাংলাদেশ থেকে মামলা করা যায় সৌদি আরবে ডাইরেক্ট কফিলের উপরে, একামার উপরে মামলা করা যায়, যাতে যে প্রবাসী ভাইটা হেনস্থার শিকার হয়েছে যাতে এরকম বিভ্রান্তি আর না হয় অন্য কারো।